এই যে মিসকে, জমিতে তো যাচ্ছ, যাও ভালো করে কাজ করো, বুঝেছো? সারাদিন তো শুধু অলসতা ছাড়া আর কিচ্ছু পারো না। ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালেই যেন তুমি একদম বেঁচে যাও। এই যে গিন্নি, সারাক্ষণ জ্ঞান জ্ঞান করো, একদম বিরক্ত লাগে আমার। দেখছো তো আমি আজকে জমি চাষ করতে যাচ্ছি, তোমার তো আজকে আমাকে বাহবা দেওয়া উচিত, তা না করে তুমি কিনা আমাকে কথা শোনাচ্ছ। এমন ভাবে কথা বলছো যেন তুমি পুরো জঙ্গল জয় করে ফেলেছো। নাকি যুদ্ধে যাচ্ছ শুনি? প্রতিদিন তো তুমি এভাবেই জমিতে যাও, কিন্তু কই, আমি তো তোমার কোনো কাজের উন্নতি দেখতে পারছি না। তাহলে কে কাজ করে শুনি? এমন ভাবে বলছো যেন তুমি গিয়ে কাজ করো। হ্যাঁ, আমি গিয়ে কাজ করলেও তো সবজিগুলো বড় হয়ে যেত এতদিনে। আশেপাশে সবার জমিতে ফসল চাষ করা হয়েছে, আর তুমি কিনা এখনো জমি রেডি করছো। শিয়ালিনী আর মিসকের মাঝে এভাবেই ঝগড়া বেঁধে যায়, আর মিসকে ঝগড়াঝাটি শেষ করে জমিতে চলে যায়। জমিতে তো এলাম, কিন্তু আমার তো এখন ঘুম পাচ্ছে, আমি বরং এখন ঘুমিয়ে পড়ি, গিন্নিকে না হয় পরে কিছু একটা বোঝানো যাবে। মিসকে এসব বলে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর শিয়ালিনী জমিতে আসে আর দেখে মিসকে শিয়াল অঘরে সেখানে ঘুমাচ্ছে। মিসকে, এই মিসকে, ওঠো বলছি, ওঠো। এখানে এসে তুমি ঘুমিয়ে পড়েছো তাই না? আমি জানতাম তোমার মতো অলস এখানে এসে ঠিক ঘুমিয়ে পড়েছো, তাই তো তোমাকে ধরতে এলাম। ওঠো বলছি, কাজ শুরু করে দাও। শিয়ালিনীর চিৎকার শুনে মিসকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। এ এ এই যে গিন্নি, এই যে যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি আমি কাজে লেগে পড়ছি। আজকের মধ্যে আমি আমার জমি তৈরি করে ফেলছি। হ্যাঁ, তাই যেন তোমার মনে থাকে। এবার আমি চললাম বাড়িতে। এসব বলে শিয়ালিনী বাড়িতে চলে যায়, আর মিসকে জমি চাষ করা শুরু করে দেয়। এমন সময় হঠাৎ মিসকে একটা বাক্স পায় মাটির নিচে। আরে আরে, আমি কি কোনো গুপ্তধন পেলাম নাকি? নিশ্চয়ই এর মাঝে কোনো সোনা গহনা আছে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি কেন, তাড়াতাড়ি খুলে দেখি তো এখানে কি কি আছে। আমি তো মনে হয় রাজা বাচ্চা হয়ে গেলাম। মিসকে আর কোনো দেরি করে না, মিসকে তাড়াতাড়ি করে বাক্সটা খুলে ফেলে। আর বাক্সটা খুলে মিসকে একদম হতাশ হয়ে যায়, কারণ বাক্সের মাঝে কোনো সোনা গহনা কিচ্ছু ছিল না, সেখানে একটা কাগজ ছিল। ধুর, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, ভেবেছিলাম কত কিছু থাকবে এখানে, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই। মিসকে এসব ভেবে মাথায় ফোন দিয়ে আটতে থাকে। এমন সময় মিসকের মাথায় একটা বুদ্ধি চলে আসে। হ্যাঁ, এই বাক্সটা তো অনেক পুরনো, আমি বরং এটি রাজা বাঘের কাছে নিয়ে যাই, রাজা বাঘ মনে হয় খুশি হবে। যেই ভাবা সেই কাজ, মিসকে বাক্সটি নিয়ে রাজা বাঘকে দেখায়, আর রাজা বাঘ এই কাগজটি দেখে ভীষণ খুশি হয়ে যায়। আরে মিচকি, সত্যি তুই যে আমার কত বড় উপকার করলি, তোকে বোঝাতে পারবো না। আমি কত বছর থেকে এই ম্যাপটা খুঁজে বেড়াচ্ছি, তুই জানিস? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলুন তো, আমিও সবটা জানতে চাই। বলছি বলছি আমি, শোন তবে, এটা হলো গুপ্তধন সন্ধানের মানচিত্র। আমার পূর্বপুরুষরা তাদের সম্পত্তি লুকিয়ে রেখে গেছে, আর তার নিশানা এই কাগজে রেখে গেছি। এবার আমি সহজেই সব খুঁজে পাবো। বাঘের কথা শুনে মিসকের চোখ যেন কপালে উঠে যায়, আর বাঘ মিসকেকে পুরস্কার স্বরূপ কিছু টাকা দেয়, আর মিসকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। আর বাড়িতে এসে শিয়ালিনীকে সবটা খুলে বলে। সত্যি তুমি তো দেখছি অলস না, তুমি তো দেখছি বোকা। কত বড় সুযোগ কিনা তুমি হাতছাড়া করে ফেললে। এত এত সম্পত্তি থাকলে তো আমরা সবচেয়ে ধনী হতাম, তখন রাজা হতে তুমি। শিয়ালিনীর কথা শুনে মিসকে আরো চিন্তায় পড়ে যায়, আর মিসকে একটা বুদ্ধি বের করে। মিসকে রাতে চুপি চুপি বাঘের বাড়িতে যায়, আর গিয়ে সেই কাগজের বাক্স চুরি করে নিয়ে আসে। আরে মিসকে, এই তো এই প্রথম তুমি একটা কাজে কাজ করলে। যাও তবে সোনা গহনা যা যা আছে সব নিয়ে এসো, অনেক ধনী হতে হবে, বুঝেছো? স্ত্রীর কথা শুনে মিসকার এক মুহূর্ত দেরি করে না, মিসকে বেরিয়ে পড়ে গুপ্তধনের সন্ধানে। এভাবে অনেকক্ষণ মিসকে হাঁটতে থাকে। এদিকে বেড়ে যায় তুমুল ঝামেলা। বাঘ তার বাক্স না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আরে আরে, আমার বাক্সে তো গুপ্তধনের নিশানা ছিল। না না, কে 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 এটা চুরি করেছে? কার এত বড় সাহস?
আরো ঢোল পিটিয়ে জঙ্গলবাসীকে জানিয়ে দাও, দাও দাও, নিশ্চয়ই কেউ লোভে পড়ে চুরি করে নিয়ে গেছে। নেই নেই, কত কষ্ট করে আমরা সন্ধান পেয়েছিলাম, আমরা আমাদের প্রাপ্য সম্পদ আবার হারালাম। আরে গিন্নি, এত চিন্তা করো না, আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই তো আমি আগে চিত্রশিল্পীকে দিয়েই আরেকটা নকশা আঁকিয়েছি। তাই আর দেরি না করেই কালকেই বেরিয়ে পড়বো আমি। এদিকে মিসকে সেই গুপ্তধনের সন্ধানে হাঁটতে থাকে। উফ বাবা গো, সেই কখন থেকে হাঁটছি মনে তো হয় না আজকে আমি গুপ্তধনের সন্ধান পাবো। বুঝি না বাবা, এরা এত দূরে এসব কিছু কেন লুকিয়ে রেখেছিল? জঙ্গলের আশেপাশে কি আর কোনো জায়গা ছিল না নাকি? মিসকে হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে যায় আর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটতে থাকে। অবশেষে মিসকে সেই গুপ্তধনের সন্ধান পেয়ে যায়। এই তো সেই গুহা। আহা, কত কষ্ট করার পর আমি গুপ্তধনের সন্ধান পেলাম। তাড়াতাড়ি সবগুলো গুপ্তধন নিয়ে আমি পালিয়ে যাই। মিসকে আর কোনো দেরি করে না। মিসকে তাড়াতাড়ি করে গুহায় ঢোকার কারণে মিসকের পায়ের আঘাতে গুহার দরজা বন্ধ হয়ে যায়। এ কি, গুহার দরজা তো বন্ধ হয়ে গেল। এবার কি হবে? যা হবার হবে। আমি আগে গহনা সরা সবকিছু নিয়ে নেই। মিসকে সামনে যেতেই অনেক সোনা গহনা দেখতে পায় আর ভীষণ লোভে পড়ে যায় আর তাড়াতাড়ি করে সব গহনা তুলে নেয়। কিন্তু কিছুতেই বাইরে যেতে পারে না। এ কি, তার মানে কি আমাকে এখানে সারা জীবন বন্দি হয়ে থাকতে হবে? এখানকার নিশানা তো কেউ জানে না। তার মানে আমাকে এখানে কেউ সাহায্য করতে আসবে না? হায় সৃষ্টিকর্তা, তার মানে আমাকে এভাবেই লোভের শাস্তি পেতে হবে। এদিকে শেয়ালিনী ভীষণ হাসতে থাকে। আর কিছুক্ষণ, তারপরে মিসকে সোনা গহনা সব কিছু নিয়ে আসবে। নিশ্চয়ই অনেক হার গহনা থাকবে। আমি তো গা ভর্তি করে গহনা পরবো। সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। শিয়ালিনী এভাবেই হাসতে থাকে। এভাবেই আরো কিছুক্ষণ কেটে যায়। এদিকে মিসকে আরো ক্লান্ত হয়ে যায়। এদিকে বাঘরাজাও দলবল নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধনের সন্ধানে। উফ বাবা গো, আর কত দূর পথ হাঁটলে যে আমি গুপ্তধনের সন্ধান পাবো? বড্ড ক্লান্ত হয়ে গেলাম। না না, আমাদের আরো পথ হাঁটতে হবে, নয়তো রাত হয়ে যাবে। বাঘ আবারও হাঁটতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ হাঁটার পর পাহাড় নদী পার হয়ে বাঘ একটা গুহার সামনে গিয়ে পৌঁছায়। রাজামশাই, আর তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। তার মানে এই গুহাতে আপনার পূর্বপুরুষদের গুপ্তধন আছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। এরপর তারা যেই না গুহায় ঢুকবে অমনি তারা ভেতর থেকে মিসকের চিৎকার শুনতে পারে। আরে, এ আমি কি শুনছি? মনে হচ্ছে ভেতরে কেউ আছে, কিন্তু গুহার দরজা তো একেবারে বন্ধ। তাহলে ভেতরে কে আছে? রাজামশাই, আমার তো মনে হচ্ছে ভেতরে ভূত আছে। ওরে বাবারে, আমার ভীষণ ভয় করছে। এগুলো তো পুরনো পরিত্যক্ত গুহা, নিশ্চয়ই ভূতে বাসা বেঁধে আছে। এই চুপ কর, একদম চুপ। যা ভেবেছিলাম তাই। চল তাড়াতাড়ি গুহার দরজা সরিয়ে ভেতরে যাওয়া যাক। এরপর তারা গুহার ভেতরে যায় আর গিয়ে দেখে মিসকে সেখানে অসহায় হয়ে বসে আছে। আমি জানতাম এত বড় অন্যায় একমাত্র তুই করতে পারিস, তাই তো আমি দেরি না করেই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি লোভের বশে এমনটা করে ফেলেছি। আপনারা না এলে আমি হয়তো এখানেই মরে পচে যেতাম। আমাকে এবারের মতো ছেড়ে দিন, আমি এখন থেকে পরিশ্রম করে খাবো। আচ্ছা ঠিক আছে। এরপর বাঘ মিসকেকে ক্ষমা করে দেয় আর তাদেরও কিছু সোনা গহনা উপহার দেয়। আর বাকি সোনা গহনা নিয়ে তারা চলে আসে। এই সকালবেলায় পাখির কিচিরমিচির শব্দ শুনে আমার ঘুমটাই ভেঙে গেল। শান্তি করে একটু ঘুমাতেও পারি না। কি এমন জমিদারের ছেলে এসেছে যে বেলা 10টা অবধি ঘুমোতে হবে? বনের সব গাছ কেটে যদি ঘরে লাগাও তাহলে তো পাখিরা এসে গান বলবে। আরে বউ, তাহলে কি করব শুনি? কতবার বলেছি এই কাঠ কাটার ব্যবসাটা ছেড়ে দাও, অন্য কোনো ব্যবসা করো। কিন্তু এই মহারাজা
কিছুতেই কাঠ কাটার ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা করতেই পারবে না। এতই যখন নতুন ব্যবসা করতে বলছো, তাহলে তোমার বাবাকে বলো না আমাকে কিছু টাকা দিতে। এটা তো কিছুতেই বলবে না। ওই তো পারো, ওই এক কথাই বলতে, বাবার কাছ থেকে টাকা এনে দাও, হাত মুখ ধুয়ে নাও, খাবার দিচ্ছি। এই কথা বলে শিউলি সেখান থেকে চলে যায়। সারাদিন কত পরিশ্রম করি, তবু বউয়ের মন পাই না। এমন যদি হতো বনের কাঠের বদলে কোনো সোনা দানা পেতাম, তাহলে খুব ভালোই হতো। কিন্তু গরিবের কপালে তো আর সেটা নেই। কি ব্যাপার বল্টু ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন দিবা স্বপ্ন দেখছো? বনে যাবে না আজ কাঠ কাটার জন্য? কাঠ কাটতে না গেলে আজ যে ঘরে জায়গা হবে না। বউ তো নয়, যেন ধনী লঙ্কা। এই কথা বলে বল্টু শিয়াল ও বিল্লু শিয়াল বনে চলে যায়। কিছুক্ষণ পর, কি ব্যাপার, এই গভীর বনের মধ্যে এত আলো কোথা থেকে আসলো? আলোটা তো ওই সামনের দিক থেকেই আসছে, গিয়ে দেখি তো ব্যাপারটা। আরে আরে, এই আলো তো এই প্লেট থেকে বের হচ্ছে, কিন্তু কার এই প্লেট? কেউ কি এখানে আছেন? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু প্লেটটা দেখে তো খুব দামি মনে হচ্ছে। এক কাজ করি, প্লেটটা আমার বাড়িতে নিয়ে যাই, পরে আর মালিককে বের করে তাকে দিয়ে দেবনি। এই কথা বলে বল্টু শিয়াল প্লেট নিয়ে বাড়িতে চলে যায়। এই তোমার আসার সময় হলো, আর হাতে এটা কি? হ্যাঁ, আজ আবার কার বাড়ি থেকে এই প্লেটটি চুরি করে এনেছো শুনি? এখন বুঝি কাঠ কাটা ছেড়ে চুরি করার ধান্দায় নেমেছো? আরে বাচাল বউ, সব কথা না শুনেই আমার কুকুরের মতো গেউ গেউ করছো কেন? আমি কেন চুরি করতে যাব? আরে সামান্য কাঁচের প্লেট কি আমি চুরি করতে পারি? তাহলে তুমি এই প্লেট কোথায় পেলে? এরপর বল্টু শিয়াল সমস্ত কথা শিউলি শিয়ালিনীকে খুলে বলে। সবই তো শুনলাম, এখানে প্লেটটা রাখো দেখি, তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে আরে বউ, তুমি আমাকে এত খাবার কেন দিচ্ছ? কিছু খাবার তুলে রাখো। এখন আমি বাকি প্লেট নষ্ট করতে পারবো না, ওই প্লেটের মাঝে রাখো, আমি পরে পরিষ্কার করে নেব। এরপর বল্টু শিয়াল কিছু খাবার কাচের প্লেটটিতে রাখে আর খাবার খেয়ে বলে, বউ, আমি এই প্লেটের মালিককে খুঁজতে যাচ্ছি, তুমি এই প্লেটটিকে পরিষ্কার করে রেখে দিও। এসব বলে বল্টু শিয়াল প্লেটের মালিককে খুঁজতে চলে যায়। এই যে ভাই, আপনার বাড়ি থেকে কি কিছু হারিয়েছে? কোনো কাঁচের প্লেট এমন? আরে দূর, আমার বউ বাচ্চা তো কেউ নেই, সংসার হলেই তো তবে কিছু জিনিসপত্র হয়, তাই না? তা
তাহলে আমি প্লেট পাবো কোথায়? আর হারাবেই বা কি? এভাবে বল্টু শিয়াল বনের সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কারো কোনো প্লেটে হারায়নি। তারপর বল্টু শিয়াল বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর ওগো, তুমি চলে এসেছো? দাঁড়াও গো, দাঁড়াও, আমি প্লেটটি পরিষ্কার করে নিয়ে আসছি। এ কি অবাক কাণ্ড! এই প্লেটে তো আমি শুধু একটু ভাত রেখেছিলাম, আর হঠাৎ এত দামি দামি খাবার কি করে এলো? ওগো, দেখে যাও গো, দেখে যাও, তাড়াতাড়ি এসে দেখে যাও। কি 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 হলো বউ? এভাবে ডাকলে কেন? আরে দেখো না, তুমি যে সকালবেলা এই প্লেটে শুধু খালি ভাত রেখেছিলে, এখন এসে দেখি এর মধ্যে এত দামি দামি খাবার। এই খাবার কোথা থেকে এলো গো? আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ প্লেট নয়, দেখে তো মনে হচ্ছে এটা কোনো হীরার প্লেট। দেখো দেখো, কেমন আলো বেরোচ্ছে প্লেট থেকে। আরে বউ, তুমি তো একদম ঠিক কথা বলেছো। এই প্লেট এখানে থাকলে আমাদের বিপদ হতে পারে। আমাদের উচিত প্লেটের মালিককে প্লেটটি ফিরিয়ে দেওয়া, কিন্তু তাকে আমরা কোথায় পাবো? আর ঠিক তখনই সেখানে একটি ডাইনি চলে আসে। ডাইনিটিকে দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায় আর বলে, আরে তুমি আবার কে? আমি হলাম ওই প্লেটের মালিক। এই প্লেট পাওয়ার যোগ্য একমাত্র তুই। তোর মনে কোনো লোভ লালসা নেই। আমি এমনই একজনকে খুঁজছিলাম যাকে আমার এই হীরের প্লেটটি দান করতে পারি। এই হীরের প্লেটটি তোদের সব চাহিদা পূরণ করবে। এই বলে ডাইনিটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে বউ, ডাইনির দেওয়া হীরের প্লেট পেয়ে তো আমাদের দুঃখের জীবন শেষ হয়ে গেল। তোমাকে আর রোজ রোজ ক্যাটার ক্যাটার করতে হবে না। তোমার যা খেতে ইচ্ছে করবে এই হীরের প্লেট তোমাকে তাই এনে দিবে। মারি 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 মারি। তারপর থেকে তারা হীরের প্লেটের সাহায্যে সকল চাহিদা পূরণ করে আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।